আসসালামু আলাইকুম। 18তম এবং 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 58,000 প্রার্থী আপনারা শিক্ষক হবার স্বপ্ন নিয়ে এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন। এখন অপেক্ষা শুধু চূড়ান্ত ফলাফল পাবার। এনটিআরসি এর নিয়োগ বিধিমালার 4.2 ধারায় স্পষ্ট করে বলা রয়েছে, গণবিজ্ঞপ্তির আবেদন যেদিন শেষ হবে তার পরবর্তী 10 কর্মদিবসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। এনটিআরসি এর আবেদন শেষ হয়েছে 13 জুলাই, অর্থাৎ টাকা জমা দেবার শেষ কর্মদিবস ছিল 13 জুলাই। 13 জুলাই পরবর্তী 10 কর্মদিবস হিসাব করলে তারিখ আসবে 27 জুলাই। অর্থাৎ নিয়োগ বিধিমালা এনটিআরসি যদি অনুসরণ করে তাহলে এনটিআরসিকে চূড়ান্ত সুপারিশ প্রদান করতে হবে 27 জুলাইয়ের মধ্যে। পূর্বের গণবিজ্ঞপ্তিতে 10 দিনের মধ্যে এনটিআরসি কখনোই চূড়ান্ত ফলাফল প্রদান করতে পারেনি। এবার হবে সেটি এখনও নিশ্চিত নয়। এনটিআরসি এবার নিয়োগ প্রদানের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবে। প্রত্যেক বছর চূড়ান্ত সুপারিশের পর দেখা যায় অনেক প্রার্থী তাদের এমপিও করতে পারে না। সেক্ষেত্রে এনটিআরসি তাদেরকে আবার পুনঃসুপারিশ করে। এতে করে পরবর্তী গণবিজ্ঞপ্তির জন্য একটু ঝামেলার সৃষ্টি হয়। এনটিআরসি যেদিন ফলাফল প্রকাশ করবে সেদিন প্রত্যেক প্রার্থীর মোবাইলে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের মোবাইলে SMS প্রদান করবে। পূর্বের গণবিজ্ঞপ্তিগুলোতে এনটিআরসি কখনোই 10 কর্মদিবসের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারেনি। এবার পারবে, এটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। এনটিআরসি অন্যান্য নিয়োগ কার্যক্রমে পুলিশ ভেরিফিকেশন চলা অবস্থায় প্রার্থী সুপারিশ করত। এবারেও সেই ধারা অব্যাহত রাখবে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন চলা অবস্থায় প্রার্থীরা নিয়োগ সুপারিশ পাবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান কার্যক্রম সম্পন্ন করবে। নিয়োগ সুপারিশের জন্য এনটিআরসি টেলিটকের সঙ্গে আলোচনা করবে, মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ফলাফল প্রদান করবে। কিন্তু এই সময়টুকু সবার জন্য এক মানসিক চাপের। ফলাফল কবে হবে, শিক্ষক হবার স্বপ্ন কবে পূরণ হবে, কারণ এই স্বপ্ন শুধু আপনাদের না, সবাই অর্থাৎ পরিবারের ছোট ভাই, বড় ভাই, বোন, আত্মীয় স্বজন, পিতামাতা সবাই তাকিয়ে রয়েছে একটি ফলাফলের জন্য। আশা করা যায় অতি দ্রুত এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করবে। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন পরবর্তী জীবনের। সবাইকে ধন্যবাদ।